আরে ওই তো দানব ইগলটা আবার আমাদের বাড়ির দিকেই আসছে। আর ওর সাথে দেখছি এবার রাঙ্গুলিও আছে। একি, ওরা আবারও আসছে। না জানি এবার আবার কোন খবর নিয়ে আসে। যদি কলমিলতার খবর পেয়ে যায় ওরা, আর যদি আমার কুকীর্তি সম্পর্কে সব জেনে যায়, তাহলে কি হবে? এবার তো আর কোনোভাবেই চোরাতারে দিয়ে নিজেকে লুকাতে পারবো না। আমার যে খুব ভয় হচ্ছে। ছোট বউ এ কথা বলতে বলতে রাঙ্গুলি আর জিল্লু ওদের বাড়ির উঠোনে এসে পড়ে। ওগো, এই দেখো রাঙ্গুলি ওরা ফিরে এসেছে। রাঙ্গুলি, আমার কলমিলতা কোথায়? আমার কলমিলতাকে খুঁজে পেয়েছো তোমরা? বলো না রাঙ্গুলি, আমার তো এখন একটাই ভরসা, জানো তো, তুমি আর সূর্য মিলে আমার কলমিলতাকে ঠিক ফিরিয়ে আনবে। আমার এটাই বিশ্বাস। ওগো দেখেছো কবিতা, দেখ ওরা ফিরে এসেছে। আমার কলমিলতাকে ওরা সাথে করে নিয়ে এসেছে এবার হয়তো। তার মানে কলমিলতাকে ওরা এখনো খুঁজে পায়নি, আর তাই চাচি আমাকে ফিরে আসতে দেখে হয়তো কলমিলতাকে ফিরে পাওয়ার আশায় এমন পাগল প্রায় হয়ে গেছে। চাচি হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমি এখন কি করে চাচিকে বোঝাবো, আর কি বলেই বা সান্ত্বনা দেব? আমার যে আজ নিজেকে বড় ব্যর্থ মনে হচ্ছে। হয়তো আমার উচিত ছিল কলমিলতার খবর না পাওয়া পর্যন্ত বাড়িতে ফিরে না আসা। কি যে করি এখন? কি রাঙ্গুলি, তুমি চুপ করে আছো কেন? আমার কলমিলতা কোথায়? চাচি, আমরা কলমিলতাকে এখনো খুঁজে পাইনি। আমরা অনেক খুঁজেছি। আমি তো ভেবেছিলাম হয়তো এখানে আসলে কলমিলতার খবর জানতে পারবো, কিন্তু এখানে এসে এটা আমি কি শুনলাম? কলমিলতাকে তাহলে এবার আমরা কোথায় খুঁজবো? আমার যে কিছু মাথায় ঢুকছে না। রাঙ্গুলি, তার মানে তোমরা আমার কলমিলতাকে খুঁজে পাওনি? তাহলে এখন কি হবে? তোমরাই যে ছিলে আমার শেষ ভরসা। ওগো, আমার মেয়েকে কি তাহলে আর কোথাও খুঁজে পাবো না? আমার কলমিলতা কোথায়? তুই কোথায় হারিয়ে গেলে কলমিলতা? ফিরে আয় তোর মায়ের বুকে। বড় বউয়ের এমন আর্তনাদ ওদিকে কলমিলতার মনকে অজান্তেই নাড়িয়ে তোলে। আর সে এ কারণেই সাথে সাথে কি জানে একটা অনুভব করতে পারে। কে 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 আমাকে ডাকছে? কে যেন আমার জন্য কান্না করছে। হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একটা কান্নার শব্দ। খুব কষ্ট পাচ্ছে সে আমার জন্য। আমার বুকটা হঠাৎ করে কেন যেন ভারী হয়ে উঠলো। কে যেন আমাকে ডাকছে চিৎকার করে। আমার এমন কেন মনে হচ্ছে? কিন্তু সবকিছু যে আমার কাছে কেমন যেন ঝাপসা লাগছে। কিছু যে ঠিকঠাক মতো মনে করতে পারছি না। এমন কেন হচ্ছে? কলমিলতা এসব ভাবতে ভাবতে এদিকে সূর্য পানির খোঁজ করতে থাকে। অনেক সময় তো হয়ে গেছে, গাছের নিচটাতে বসে আছি। একটু পানি পেলে খুব ভালো হতো। তৃষ্ণায় যেন বুকটা ফেটে যাচ্ছে। যাই, কাউকে একটু ডাক দিয়ে দেখি তো, ঘর থেকে কেউ বেরিয়ে আসে কিনা। বলছি, কেউ বাড়িতে আছেন? থাকলে দয়া করে একটু আমাকে পানি দিন। বহু দূর থেকে এ গায়ে এসেছি আমি। সূর্যের ডাক শুনে বুড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। এ গায়ে তো আগে পরে দেখেছি বলে মনেও পড়ছে না। কি চাও বলো? আসলে বুড়িমা, আমি অনেক দূর গ্রাম থেকে এখানে এসেছি। দুপুরে এই কাঠফাটা রোদে পথ চলতে চলতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়েছিলাম। কিন্তু গলাটা এর মধ্যে খুব শুকিয়ে গেছে। যদি একটু খাবার পানি দিতেন আমাকে, খুব উপকার হতো আমার।
ও খাবার পানি চাইছো আর তাই দেব না, তা কি করে হয়? তুমি এখানেই অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি। এই বলে বুড়ি পানি আনতে ঘরে যায়। ও বুড়ি ঘরে গিয়ে দেখে কলমিলতা একা একা কি যেন বিড়বিড় করতে থাকে। একে মেয়েটা এমন অস্থির কেন হচ্ছে? কি বিড়বিড় করছে একা একা? একটু শুনে দেখি। মায়া, ও মায়া, কি হয়েছে রে তোর? আমাকে বল দেখি, কোনো সমস্যা বোধ হচ্ছে নাকি? মানে না বুড়িমা, তেমন কিছুই নয়। তুমি কি বলবে বলো না। না, আমি এই ঘরে এসেছিলাম একটু পানি নিতে। বাহিরে এক পথচারী ঘরের সামনে এসে পানি চাইছে। আমার তো আর সাধ্য নেই কাউকে একটু ভালো মন্দ খাবার খাওয়ানোর, তাই এক গ্লাস পানি নিয়ে যাচ্ছি। তার তৃষ্ণাটা নিবারণ করার চেষ্টা করি, এই আর কি। ও এই কথা বুড়িমা, ঠিক আছে, তুমি তাহলে ঘরেই থাকো, আমাকে দাও। তোমার আর এত কাজ করতে হবে না, আমি গিয়ে না হয় পানিটা দিয়ে আসছি। আজ থেকে আমিও তোমার সাথে হাতে হাতে কাজ করব। এভাবে ঘরে বসে থাকলে মাথায় শুধু এলোমেলো চিন্তা ঘুরপাক খায়। কাজ করলে হয়তো আমারও ভালোভাবে দিনটা কেটে যাবে। ও তাই নাকি? না রে মেয়ে, তোকে এখনই কাজে নামতে হবে না। তুই এখনো পুরোপুরি সুস্থ নস। তুই ঘরে বসে বরং বিশ্রাম নে। আর ঘরে তো পানিও নেই। আমি না হয় ওই লোকটাকে এক গ্লাস পানি দিয়ে আবার কূপ থেকে খাবার পানি নিয়ে আসবো। তুই ঘরে বসে থাক। ও এই কথা, ঠিক আছে, তাহলে আমাকে বলে দাও কূপটা ঠিক কোথায়। আমি গিয়ে বরং লোকটাকে পানি দিয়ে এসে পরে কূপ থেকে গিয়ে পানি নিয়ে আসব। তোমাকে এত বুড়ো বয়সে আর এত ভারী কাজ করতে দেব না আমি। তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি তাহলে পানিটা দিয়ে আসি তাকে। এই বলে কলমিলতা এক হাতে পানির কলসি ও অন্য হাতে পানির গ্লাসটা নিয়ে ঘর থেকে বাইরে গেল। আর ততক্ষণে এদিকে সূর্য অপেক্ষা করতে করতে কখন যেন বটগাছের ছায়াতলে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। ও এর একটু পরেই কলমিলতা পানি নিয়ে চলে আসে। এ কি, এই লোকটাই হয়তো বা হবে, কিন্তু লোকটা যে ঘুমিয়ে পড়েছে। আহারে, বেচারা হয়তো ভীষণ ক্লান্ত, আর মুখটাও কেমন শুকিয়ে গেছে, হয়তো অনেক ক্ষুধার্তও বটে। যাই, আমি বরং গ্লাসটা পাশে রেখে দিই। লোকটাকে আর ঘুম ভাঙাবো না, সে বরং একটু ঘুমিয়ে নিক। এই বলে কলমিলতা পানির গ্লাসটা সূর্যের পাশেই রেখে দেয়। লোকটা যে ভীষণ ক্ষুধার্ত, কি যে করি, ঘরে যে কোনো খাবারও নেই যে তাকে একটু এনে দেব। আর আমার তো সেই অধিকারটা এখনো হয়ে ওঠেনি। আর আমি তো বুড়ি মায়ের ছেলের বউয়ের কাছে গিয়ে একটু খাবারও চাইতে পারবো না। সে তো এমনিতেই আমাকে দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু লোকটার এই ক্ষুধার্ত মুখখানা দেখে আমার যে ভালো লাগছে না। তাকে কিছু খাবার দেওয়া উচিত। কি যে করি এখন। আরে ওই তো দেখছি একটা পেয়ারা গাছ, আর গাছটাকে দেখছি বেশ টসটসে পাকা পেয়ারা ধরে আছে। যাই, আমি বরং এই গাছ থেকে দুটো পেয়ারা ছিঁড়ে আনি। এই বলে কলমিলতা বুড়ির উঠোনে থাকা পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিল ও এরপরে সেই পেয়ারাগুলো নিয়ে যায় সূর্যের কাছে। ও এরপরে সূর্যের দিকে তাকিয়ে হঠাৎ সে কেমন যেন একটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। আচ্ছা, এই লোকটাকে দেখে আমার এমন কেন লাগছে? মাথার মধ্যে কি সব ঝাপসা ভাবে কি কি ঘটনা যেন ঘুরে বেড়াচ্ছে। আমি কিছু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না, কিছুই মনে করতে পারছি না। না,
না, আমার মাথাটা কেমন যেন ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কিন্তু আমার এমন কেন লাগছে হঠাৎ। যাই, আমার আর এখানে বেশিক্ষণ থাকাটা হয়তো ঠিক হবে না। আমি তাড়াতাড়ি পেয়ারা দুটো এখানে রেখে যাই, আর তাড়াতাড়ি গিয়ে আমি কূপ থেকে পানি নিয়ে আসি, সেটাই বরং আমার জন্য ভালো হবে। এই বলে কর্মীলতা পেয়ারা দুটো সেখানে রেখে যায়, আর এরপরে সেই কলসি নিয়ে পানি আনতে চলে যায়। আর এদিকে কিছু সময়ের মধ্যে সূর্যেরও ঘুম ভেঙে যায়। আরে, আমার চোখটা আবার হঠাৎ কখন লেগে আসলো বুঝতেই তো পারলাম না। ওমা, এখানে দেখছি কে একজনও খাবার পানিও রেখে গেছে, আর সাথে দুটো পাকা পেয়ারা। খুব ভালো হয়েছে, আমারও যে খুব খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু এটা তো মুখ ফুটে কাউকে বলতেও পারতাম না। হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে সে আমাকে না ডেকে আমার জন্য এই খাবারগুলো রেখে গিয়েছে। তবে সে যেই হোক, অনেক ধন্যবাদ তাকে। পানিটা খেয়ে এবারের মতো তৃষ্ণাটা নিবারণ করি আগে, তারপরে না হয় পেয়ারাগুলো খাওয়া যাবে। এই বলে সূর্য পানিটা খেয়ে নেয়। ও এদিকে বুড়ির ছেলের বউ হঠাৎ ঘর থেকে বাহিরে আসে। ওমা, এটা আবার কে? আমাদের বট গাছের তলাতে যাই তো গিয়ে জিজ্ঞেস করি লোকটাকে একবার। এই যে, আপনাকেই বলছি। তো এখানে আমাদের গাছতলাতে বসে কি করছেন শুনি? এটা যে একটা গৃহস্থ বাড়ি, তা কি আপনি জানেন না? নাকি এটা মানুষের বিশ্রামের জায়গা ভেবেছেন? মানে আসলে আমি একজন পথিক, এই পথ ধরে যাচ্ছিলাম। এই দুপুরের তাপদাহে শরীরটা খুব ক্লান্ত লাগছিল, আর গলাটাও বেশ শুকিয়ে গিয়েছিল, তাই এখানে বসে একটু বিশ্রাম নিয়েছিলাম আর কি। আর সাথে পানি পান করলাম আপনাদের বাড়ি থেকে, এই আর কি। আজকাল বাড়িটা দেখছি একেবারে সেবা কেন্দ্রতে পরিণত হয়েছে। এ নিশ্চয়ই বুড়িরই কাজ হবে। আরে, এ কি? সাথে দেখছি আবার আমার গাছের পেয়ারা। গাছটাতে এবছরই প্রথম পেয়ারা ধরেছে। আমি নিজে এখনো একটু পেয়ারা ছুঁয়েও দেখলাম না, আর এই লোকটা আমার গাছের পেয়ারাও ছিঁড়ে ফেলেছে। এই যে বলি, পানি খাবেন তো ভালো কথা, তার সাথে আবার আমার গাছের পেয়ারাও ছিঁড়েছেন কেন না বলে? দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। আর জানেন না কারো অনুমতি ছাড়া কারো জিনিস নেওয়া চুরি করার সমতুল্য। হায় 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 হায়, আমার স্বাদের পেয়ারা গাছটা। নিজে এখন একটু পেয়ারা ছুঁয়ে দেখলাম না, নিজের ছেলেটার মুখেও একটা পেয়ারা তুলে দিলাম না, আর এখন কিনা দেখছি রাস্তার মানুষ এসে আমার পেয়ারা খেয়ে যাচ্ছে। এদিকে বুড়ির বউয়ের এমন চিৎকার দেখে সূর্য খুব লজ্জায় পড়ে যায়। আর এরপরে সূর্য বুড়ির বউয়ের কাছে ক্ষমা চায়, যদিও সে এসবের কিছুই জানে না। মানে দয়া করে আপনি চিৎকার করবেন না। আসলে আমি নিজেও জানি না কে এই পেয়ারাটা এনে এখানে রেখে গেছে। আমি তো শুধু একটু খাবার পানি চেয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আপনি আপনার পেয়ারাগুলো এখন নিয়ে যেতে পারেন। আমি এখন একটু পেয়ারা ছুঁয়েও দেখিনি। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দয়া করে আপনি আর চিৎকার করবেন না। এই বলে সূর্য লোকলজ্জার ভয়ে সেই স্থান ত্যাগ করে। ও এদিকে সে পথ ধরে কর্মীলতা পানি নিয়ে বাড়ি ফিরছিল। বন্ধুরা, সূর্যের সাথে কি কর্মীলতার দেখা হবে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। আর আজকের কর্মীলতা পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো। আর পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।